হ্যালো বন্ধুরা, আসলে রোগা চেহারা নিয়ে অভিনেতা হওয়া যায় না। কেরিয়ারের শুরুটা কেমন ছিল, কি জানালেন অভিনেতা, কার কথাই বা বলছি আমরা, আসুন সবিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ভিডিওটিতে। বাংলা সিরিয়ালে দর্শকদের কাছে সৌরভ চক্রবর্তী একটা অত্যন্ত বেশ পরিচিত একটা মুখ। একাধিক সিরিয়ালে নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে সকলের মন জিতে নিয়েছেন অভিনেতা। এমনকি পরবর্তীকালে বাংলা সিনেমা থেকে ওয়েব সিরিজের দুনিয়াতে দেখা গিয়েছে তাকে। সৌরভের অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল সানন্দা টিভির সবিনয় নিবেদনের মাধ্যমে। প্রথম ধারাবাহিকে তার নায়িকা ছিল মধুমিতা সরকার। সিরিয়ালে কাজের সূত্রেই প্রেম হয়েছে দুজনের মধ্যে। পরবর্তীকালে সেটা বিয়ের সম্পর্কে পরিণতি পায়, কিন্তু বিয়ের পর সংসার টেকেনি খুব বেশি দিন। বহুদিন হলো বিচ্ছেদ হয়ে গেছে সৌরভ আর মধুমিতা। এরপরেও বেশ কিছু ধারাবাহিকে কাজ করেছিলেন, তবে এখন আর তার দেখা মেলে না পর্দায়। সবিনয় নিবেদনের পর 2012 সালে বধূ কোন আলো লাগলো চোখেতে দেখা গেছিল অভিনেতাকে। পরবর্তীকালে নেমবেউ থেকে আজ আরি কাল ভাবের মতো সিরিয়ালে কাজ করেছিলেন, তবে এরপর আর ছোট পদে কাজ করেননি তিনি। জোস্টক্সে হাজির হয়েছিলেন সৌরভ চক্রবর্তী। সেখানে নিজের জীবনের অনেক অজানা কাহিনী জানিয়েছিলেন দর্শকদের কাছে। কিভাবে মধ্যবিত্ত পরিবারে থেকে ছোট থেকে শিল্প চর্চার প্রতি টান জন্মিয়েছে সে কথা তুলে ধরেছেন তিনি। এরপর থিয়েটার দিয়ে হাতে খড়ি হয়েছে অভিনয়। ইচ্ছেটা ছিল সিনেমা বানাবেন, অবশ্য সেই ইচ্ছে পূরণ হয়েছে, কারণ বর্তমানে একজন সফল অভিনেতা হওয়ার পাশাপাশি একজন পরিচালকও হয়েছেন তিনি। তবে কেরিয়ারের শুরুর দিকে কথা শুনতে হয়েছিল তাকে অনেকেই নাকি বলতেন তোর মতো রোগা ছেলে অভিনেতা হয় না, যদিও মনের মধ্যে থাকা জেদের কারণে হাল ছাড়েননি তিনি। এরপর সিরিয়ালে অডিশন দিতে দিতেই কাজের সুযোগও এসেছে। তারপর নিজের অভিনয়ের দক্ষতাতে সকলের প্রিয় হয়ে যান এই অভিনেতা। আপনার কেমন লাগে অভিনেতাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বিনোদন জগতের এরকম লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে এইভাবেই জুড়ে থাকুন। ধন্যবাদ।